আমার বাপেরা ভাইরা জওয়ানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাচ্চাদেরকে আদব দেন, বাচ্চাদেরকে মহব্বত করেন, এটা সত্য কথা, কিন্তু আদব দিয়ে বাদত তৈরি করবেন না। এ নওজোয়ান তরুণেরা, বাচ্চা অবশ্যই প্রিয় জিনিস। বাচ্চাকে ভালোবাসলে আল্লাহ নবী বললেন, কোন বাপ যদি তার ছেলেকে নিয়ে হাসি খুশি করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাপটার উপরে রহমত বর্ষণ করতে থাকে। এটা অবশ্যই ভালো কাজ। কোন বাপ যদি হালাল রুজির জন্য বেরিয়ে যায়, আমার বাচ্চাদের মুখে হাত তুলে দেবো, আমি ওসিলা হলাম তার ওই বাচ্চার আর বাপের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এটা ঠিক কথা, কিন্তু আদর দিয়ে বাদর তৈরি করো না। রাত 12টায় ছেলে যাত্রা দেখে ঘুমোলো, রাত 12টায় ছেলে ফাংশন দেখে ঘুমিয়েছে, আর মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নওজোয়ান তরুণেরা, ওই সময় বাপ মায়ের দায়িত্ব হলো ছেলেটাকে ঘুম থেকে তুলে মসজিদে পাঠানো, নামাজটা পড়ার জন্য তাগিদ দিয়া। ছেলে যদি নামাজ না পড়তে চায়, ওই ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, এটা বাপ মায়ের জন্য দায়িত্ব। যদি না করে, কিয়ামতের দিনে বাপ মা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বুঝছো? তোমার ছেলে যদি নামাজ না পড়ে, তোমাকেও জাহান্নামে যেতে হবে। কত নামাজ পড়বে তুমি? আজকে খারাপ হলো সমস্ত বাপ মাদের জন্য। যদি বাপ মা গুলো যদি ওই সময় কোন ছিলে দুমদাম পিঠে তোট বাঁদর কোথায় কারে সারা রাত ফাংশনে ঘুমোচ্ছে, যা মসজিদ না করে, তা ছোট্টবেলা থেকেই ভয় থাকলে ছেলেগুলো মানুষ হতো না, হতো নি? আদর দিয়ে ঘুম পড়িয়েছেন, শরীর নষ্ট হয়ে যাবে, রুগা হয়ে যাবে, মোটা কোঁদল হয়ে লাস্টে বাপকে ঘুষি পাচ্ছে গদাম করে। খা ঘুষি খা। আল্লাহ বলছে তুই দাঁড়া, তুই দাঁড়া, এই তো শুরু হয়েছে, এই তো শুরু। তুই আমি আল্লাহর থেকে তোর ছেলেকে বেশি ভালোবেসে ফেলেছিস না, দাঁড়া, তোর ছেলেকে আমি তৈরি করবো এমন। এসব তো খোদার হুকুম হচ্ছে নাকি গো? এমন তোর ছেলেকে তৈরি করে দেবো, দিন রাত তোকে পিটবে। এখনো সময় আছে, বাপ মাদের বলে যায় ছেলেদেরকে খোদার থেকে বেশি ভালোবাসুন। আজ খারাপ হচ্ছে না কি গো? কেন টাওয়ারটা ওই দিকে ধরলিয়েছে, পরিবেশ ভালো নাই তার মানে। এমন নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, এ নওজোয়ানেরা, আল্লাহ চাই তোমাদের বিবাহ শাদী হোক বা হয়েছে, বাচ্চা যাদের আছে বা হবে, ওই বাচ্চাগুলোকে আদব শিখাও। কোনদিন যেন তোমার দিকে চেয়ে না কথা বলে, কোনদিন যেন তোমার কথার উপরে জোরে না কথা বলে। ছোট্টবেলা থেকে শিক্ষা দাও, ছোট্টবেলা থেকে কাদা মাটির তৈরি, যেমন ডিজাইন করবে তেমন ডিজাইন হয়ে যাবে। আর বড় হলে ডিজাইন করতে গেলে তখন ডিজাইন হবে না, কেটে যাবে। ওই নাট যখন কেটে যাবে তখন আর বাপ মা দেখবে না, ঘর থেকে বার করে দেবে বুড়ো বুড়িকে। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, তখন তাবিজ করতে দূরের কথা, কোরআন যদি গলায় ঝুলাও তাও তোমার ছেলে ফিরবে না। এখন যে কোরআন তাবিজ নিতে গেছে, হুজুর তাবিজ দে, কি হয়েছে রে? আমার ছেলে মেরেছে। ছেলে কখনো বাপকে মারতে পারে? হ্যাঁ, ও তো তোমার অংশ, তোমারই তো রক্ত ওটা, ও তোমার উপরে কথা বলে কি করে? কেন? হুজুর তাবিজ দে হুজুর। আর হুজুরও বললো লে বাবা লি যা যা। হুজুর মনে মনে করছে তাবিজ, কোরআন যদি ঝুলাস ও পরিবর্তন হবে না, কিচ্ছু করার নেই ওখানে। আর কেন? ছোটবেলায় কোলে বসিয়ে বসিয়ে টিভি দেখিয়েছে, মিঠুনের মার দেখিয়েছে, যাই দেখ করছি বাবা মারছে, দেখছিস কেমন ক্যারাডি মার। আর ছেলে দেখছে বসে বসে, একটু একটু ছেলে সব যে বসে আছে, এই যে বসে আছে, কথা বুঝছেন না? এদের কিচ্ছু দোষ নয়, এদের ভবিষ্যৎ তাদের বাপ মা শেষ করছে। যদি এখানে কোনো বাপ থাকেন, রাগ হয়, পাশে পুকুর আছে, নেবে চলে যান, গোসল করে ঘরে চলে যান। আর যদি বলে যে না ঠিক বলছি, কাল থেকে পরিবর্তন হবে। কেন? ছেলেগুলো ছোট্ট ছোট ছেলে টিভি দেখবে কেন?
কুতা ছিলি রাত কুই করেছিস, খোঁজ খবর নেন না। লেবে কি করে, লেবেই বা কি করে? বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে লিয়াই, বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে লিয়াই। ছেলে বিড়ি ধরিয়ে আনছে, আগুন তো ভয়ে ভয়ে হাত দিচ্ছে, কাঁপছে, কোন রকমের ধোঁ উঠেছে, নিয়ে এসছে। বাপ টেনে এই চালু আর কোথায় বন্ধ কেন? বলছে আব্বা ধরালেন তো। আবার নিয়ে এসে, আবার নিয়ে আবার বন্ধ। বুকা কোথায় করে টানতে টানতে আসবি তো। খাওয়া শিখানো হচ্ছে কে? হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলোকে পাকাচ্ছে কারা? হ্যাঁ, বলছে আব্বা ওই পাড়ার ছেলেটাকে আমাকে গাল দিয়েছে। বলছে তুই পারিস নি, তুই পারিস নি? বলছে এক জন্মে জানোয়ার করে দেখা, কলঙ্ক জন্ম লিখিস, তুই তো গাল পারবি, গোষ্ঠী তুলে গাল পারবি তো। আরে কি বলছি রে? এই হয় গো বাস্তব, তোমরা গ্রামগঞ্জের মানুষ আমাদের থেকে ভালো জানবে তোমরা। আমরা সচরাচর রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে দেখি, এই দেখেন ওই ছেলেটা আমার দিকে পাক হচ্ছে, কথা বুঝছেন না? কত সমস্যা। তার মানে কি ওর দোষ নয়, ও জানে না যে বড়দের সামনে, আলেমদের সামনে, পীরের বাচ্চাদের সামনে, মুরব্বীদের সামনে, বড় ভাইয়ের সামনে পা মেলে বসতে নেই, এটাও জানে না। একে জানালে ও আর কোনোদিন করবে না। ওই যে বলে দিলাম, আর কোনোদিন কমসে আলেমদের দিকে আর পা করবে না। কিন্তু এই কাজটা কি আমাদের? এ তো প্রাথমিক কাজ, এ তো বাপ মায়ের কাজ। তোমার বাচ্চাকে যদি আমি ছোটবেলা থেকে মানুষ করতে তো তুমি ঝগড়া লেগে যাবে তোমার সাথে। যা ভাইরা ওইদিকে যাচ্ছি না, আল্লাহ বা সবাইকে হিদায়াত করে না, তোটুকু ছাড়া আর কি বলবো। আল্লাহ বা যেন প্রতিটা মা বা ভাই বোনেদের হিদায়াত করে। এ নওজোয়ান তরুণেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, পরিবর্তন হবার চেষ্টা করো। দুদিনের দুনিয়ার ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। এটা তো দুদিনের দুনিয়া, আখিরাতটা চিরস্থায়ী হবে। আল্লাহ নবীর কথা মেনে চলো, আল্লাহ নবীকে পিয়ার করো, নাই কিয়ামতের দিনেতে কি করে নাজাতটা পাবে। কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনেতে তোমাদের ছেলে পুলে, তোমাদের ধন দৌলত, তোমাদের বাপ মা, তোমাদের জমি জায়গা, তোমাদের ঘর বাড়ি কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহ পাক যেটা ফয়সালা করবে সেটাই হবে। এ নওজোয়ান তরুণেরা তাই কিয়ামতের কথা চিন্তা করে আল্লাহ নবীকে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক কিয়ামতের দিনেতে একটা বান্দাকে ডাকবে, আমার বান্দারে আয়, আমি আল্লাহ পাক আমার সামনে হিসাব দে। হিসাব দিতে দেখা যাবে ওই বান্দাটার একটা মাত্র নেকি কম হয়েছে, মাত্র একটা নেকি কম। আর একটা যদি নেকি হতো বান্দাটা নাজাত পেয়ে যেত। ঠিক এই রকম একটা বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কুদরতির সামনে। এ বান্দা তোর তো নেকি কম হয়েছে, আমার হুকুম যেটা সেটা তো হবে, তোর নাজাতের রাস্তা নেই। আল্লাহ একটা নেকি কম, আমার হুকুম তো দাড়ি পাল্লা নেকির যদি ভারী হয় জান্নাত, বদির যদি ভারী হয় জাহান্নাম। তোর বদি ভারী হয়েছে, একটা নেকি কম হয়েছে, যাও জাহান্নাম। লোয়ার কোর্টে আপিল করলেন, না হলে হাইকোর্ট, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট। এখানে আল্লাহ যখন বলে যে জাহান্নামে যাও, আর কারো কাছে যাবার রাস্তা আছে? এই কথা বলছো না কেন? এখানে আন্দোলন চলবে যে কোনো রাস্তা নেই। বাপ ভাইয়েরা বোঝো 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 বোঝো, পরিবর্তন হও। আমিও তোমাদের মতো একটা যুবক, কথা বুঝছে না? আমিও তোমাদের মধ্যে একটা তরুণ ছেলে। আমারও দুনিয়া শখ শান্তি আয়েস আরাম সব আমারও ইচ্ছা যাই করতে। আল্লাহ প্রতিটা মানুষকে তিনটে জিনিস দিয়ে পাঠিয়েছে, তিনটে নাফস। তোমারও তিনটে, আমারও তিনটে, কিন্তু আমরা দমন করার চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করো বাপ ভাইরা, চেষ্টা করো, অনুরোধ করে যাচ্ছি। না মানো আর কি করতে পারি। তো ভাই এ বান্দাটা খোদার কাছে কাকুতি বিনতিতে কাঁদছে, যা জাহান্নামে যা, দাঁড়িয়ে আছিস? মাওলা আমি জাহান্নামে যাব, আপনার হুকুম তো অমান্য করা যাবে না। আমার একটা আরজু,
ইজাজত যদি দেন আমি বলবো। বলো, আল্লাহ জানে না জানে বান্দা কি বলবে? এই জানে না জানে না? এই জিনিসগুলো ঘটবে পরে। নবীকে আল্লাহ শুনিয়েছে, নবী আমাদের শুনিয়েছে, আমরা তাই বলছি। কিন্তু ওই বান্দাটা কে হবে? আমার এই বাপটাও হতে পারে, একটা নেকি কম, এই বাপটাও হতে পারে। বুঝতে পারছেন না? যদি এই বাপটা হয়, বাপটা তো কপালওয়ালা। ওই বান্দার যদি আমি হই, আমি তো সবচেয়ে দুনিয়ার মধ্যে খুশি যে আমার একটা নেকি কম হয়েছে। কথা বুঝছেন না? অনেকে তো নেকিই থাকবে না, এ বান্দার তো একটা নেকি কম। এরম একজন হবে কে? সে নামটা উল্লেখ আল্লাহ করেন, রসুলকে বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন যে কিয়ামত দিন এমন একটা ঘটনা ঘটবে, আল্লাহ যেন সেই বান্দা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওই বান্দাটা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই তোমরা আমার দুশমন নাকি? খুশি মনে বলুন আল্লাহুম্মা আমিন। ওই বান্দারে যদি আমি হই, আমার তো তাহলে কপাল ভালো। কি হবে পরকালে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, একদিকে রহমানুর রহিম আছেন, আর একদিকে রহমাতাল লিল আলামিন আছেন। তাই ভরসা করে আছি জান্নাত যাব, বিশ্বাসও করে আছি জান্নাত যাব। তবে যেন আল্লাহ ওই বান্দাটা আমাকে করে। তো ভাই জান, আল্লাহ পাক ওই বান্দাটাকে বলবে, এই কি বলছো? আল্লাহ জানে কি বলবে, তাও এটা জানা আমাদেরকে জানাবার জন্য ফেরেশতাদের সাক্ষী রাখা যায়। শোন, তোরা মানুষ তৈরি করতে বারণ করেছিলি, দেখ মানুষদের মনের মধ্যে আমি আল্লাহ আমার উপরে কতটা ভরসা, দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা কনফিডেন্স দেখ, তাদের চেতনা, তাদের চিন্তাধারাটা কিরকম দেখ। এই বান্দা কি বলছো? আল্লাহ আমাকে একবার সুযোগ দেবেন। কি সুযোগ? আমি একটু ময়দানে মানুষের ঘুরবো। কেন? আমার বাপ আছে, মা আছে, বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। আমি নিজে না খেয়ে সকলে দিল খুলে পড়ে খাইয়েছি। ইয়া নবী সালাম। आप सुल्ताने ए मदीना महब्बते वही ओ सकीना नूर से महबूब और सीना मुस्के से बहता पसीना या नबी सलाम। আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর জনি হইল জগৎ ও নুরানি আমেনার নয় ও নির্মনি सलाम या रसूल या हबीब सालवा। माशाअल्लाह, আল্লাহ আপনাদের সালামকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদেরকে নবীর চাঁদ মুখটা দিদার নসিব করে। আল্লাহ, নবী দেখার শখ আছে না নাই? নবী দেখলে কি হয়? 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহান। নবীকে মহব্বত না করলে নবী দেখা যাবে?